محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। প্রশংসা চলবে কার? আল্লাহ। সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে মুনাজাত করছি, মহান আল্লাহ তাআলা দয়া করে আজকের এই কোরআনের মাহফিলকে কবুল করো। এই গ্রামে, এই অঞ্চলে, এই মহল্লায় জানা অজানা নতুন পুরাতন যত কবর আছে আল্লাহ সব কবর আযাব মাফ করে দাও। যাদের টাকায় পয়সায় বুদ্ধিতে শ্রমে এই মাহফিল, আল্লাহ তাদের জন্য তাদের আব্বা আম্মার জন্য জান্নাতে ঘর বানায় দাও। যে যত দূর থেকে এসছে আল্লাহ সকলকে কদমে কদমে নেক দান করো। সহি সালামতে বাড়িতে পৌঁছে যাওয়ার তৌফিক দাও। ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্ত করো, যারা বিদেশ আছে আল্লাহ কামাই রুজিতে বরকত দান করো। আজকের এই প্রোগ্রাম উত্তর রাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদ বাস্তবী ইউনিয়ন আদর্শ সদর কুমিল্লার উদ্যোগে 15তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রোগ্রামের সদরে জলসা যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, সভাপতি উত্তর রাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের প্রোগ্রামে কথা বলেছেন হযরত মাওলানা আবু ইউসুফ, খতিব উত্তর রাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। আমার আগে যিনি কথা বলেছেন, সারা বাংলাদেশে তিনি কথা বলেন। কুমিল্লা একটি সুনামধন্য মসজিদের সম্মানিত খতিব তিনি। আমার বন্ধু মানুষ, অসাধারণ আলোচনা করেন তিনি। আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি বা দলিল তিনি আলোচনা করেছেন। আপনারা কষ্ট পেয়েন না, আমাদের দেশে অনেক ওয়াজ আছে 3 ঘন্টায় করে, কিন্তু 3টাও কোরআনের আয়াত বলতে পারে না। কিন্তু মাওলানা হাবিব আল ফরিদি আলোচনা করেছেন বা দলিল, কোরআন হাদিস দিয়ে ভর্তি করা ছিল। আপনাদের সন্তান, আমি তাকে এতটাই ভালোবাসি, আমি যেই মিম্বরে বসে খুতবা দেই তিনি আমার মিম্বরে বসেও খুতবা দিয়েছেন। তো সুতরাং ভালোবাসাটা তো বুঝতেছেন, শুধু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ পাকের জন্য।
আমরা দোয়া করছি মাওলানা হাবিব আল ফরিদিকে আল্লাহ সারা পৃথিবীর জন্য কবুল করো, তার আলোচনা তুমি নূর দান করো। আজকের প্রোগ্রামে যিনি বাদ মাগরিব আলোচনা করেছেন, হাজার হাজার আলেমের ওস্তাদ, আমার অত্যন্ত কাছের মানুষ, পরিচিত মুখ, যিনি খুব সাবলীল ভাষায় ধীরে ধীরে কথা বলেন, মুফতি ইয়াসিন আহমদ ফারুকি, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা জুরাইন, ঢাকা। উনি আসছিলেন তো না? মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামের সৌজন্যে আছেন গুমতি হসপিটাল প্রাইভেট লিমিটেড, নিবেদন ইন্তেজামিয়া কমিটি, আল্লাহ কবুল করো। আমি কোনো ভূমিকা দেই না ওয়াজে, এটা আপনারা জানেন। আমি আলোচনায় যেতে চাই, লম্বা কথা বলবো না। প্রথম কথাটা আজকে যা বলবো, আচ্ছা বলেন তো, আগামী দিন কি বার? আবারও প্রশ্ন করি, আগামী দিন কি বার? তিন দল হইছেন। এক দল বলছেন আগামী দিন শুক্রবার, আর এক দল বলছে জুমাবার, আর এক দল কোনোটাই কমো না, কারণ মোল্লা ভাই যেদিকে সেদিকেই যাব। যারা আগামী দিন শুক্রবার বলছেন, শুক্রবার বললে গুনাহ হবে এটা বলি নেই, তবে বলছেন আগামী দিন শুক্রবার। কিন্তু যারা জুমাবার বলেছেন, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 করে নেকি পেয়েছেন। আলহামদুলিল্লাহ। এত আসতে হলো, তাহলে কোনটা বলা উচিত? জোরে বলেন। আচ্ছা, কোরআনে সূরা কয়টা? হুজুর বলেন। 114 সূরার ভিতরে জুমা নামে একটা সূরা আছে না নাই? আমরা কখনো শুক্রবার বলবো না, বললে গুনাহ হবে এটা বলি না, ফেস লাগে না, ক্যামেরা রেকর্ড হয়। কিন্তু আমরা কি বলবো? জুমাবার। বাইহাকিতে হাদিস এসছে, রাসূল বলেছেন জুমা মানে মুমিনদের জন্য ঈদের দিন। আমার কথাগুলি অনুধাবন করার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। জুমার নামে আল্লাহ একটা সূরা নাযিল করলেন। জুমার ভিতরে জুমার গুরুত্ব বয়ান করে আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন মসজিদে আজান হবে, হেঁটে হেঁটে মসজিদে যাবা, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন দৌড়ায় দৌড়ায় মসজিদে যাও আল্লাহর জিকির করার জন্য। আর আমরা বাংলাদেশের মুসলমানেরা যত অনুষ্ঠান, যত জিয়াফত, সবগুলা জুমার দিনে আছে না? আমার কলেজার ভাইয়ারা, জুমার দিনে যারা মারা যাবে তারা জান্নাতি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খেয়াল করেন, আল্লাহ বলতেছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকিরের জন্য জুমার আজান হইলে দৌড়াইতে থাকো। কিন্তু আমার দেশে খতনার অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, জিয়াফতের অনুষ্ঠান, সকল অনুষ্ঠানগুলা জুমার দিনেই আছে না? আপনাদের এলাকার সবচেয়ে ধনী লোকের মা মারা গেছে, বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, টাকার অভাব নাই, খনি, সিদ্ধান্ত নিছে 40টা জবি করে গেছে জিয়াফত করবে। কয়টা? আপনারা কি সজাগ আছেন? আমি কিন্তু অল্প সময়ে কথা বলি, খুব মনোযোগ। কয়টা গরু জব করবে? তার মানে পুরা দুনিয়া খাওয়াবে। তো এটা তো রবিবারে করা যাবে না, অফিস খোলা। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার করা যাবে না, অফিস খোলা। তো সবচেয়ে নিরাপদ দিন কোনটা? জুমার দিন। কথা মনোযোগ দিতে আছে তো? 40টা গরু জব করছে, দাদা দাদি মা বাপের রুহের মাগফিরাত কামনা করে। আমার কলেজার ভাইয়েরা, 40টা গরু খাওয়াইতে কমপক্ষে 500 লোক লাগে ভলেন্টিয়ার হিসাবে। সারাটা রাত রান্না হয়েছে, ডেগের পর ডেগ, পাতিলের পর পাতিল, খাবার আর খাবার, গোশত আর গোশত,
সকাল 8টা থেকে জিয়াফতের খানা শুরু হয়েছে, বিকাল 5টা পর্যন্ত চলছে। মাঝখানে জুমার দিন আজান হয়েছে, কিন্তু যারা খাবার দাবারের আয়োজন করলেন, যেই 500 লোক খাওয়ালো, ওই দিন জিয়াফতের খাবার দেওয়ার কারণে তারা নিজেরা জুমার নামাজও পড়তে পারে না। এমন ঘটনা বাংলাদেশে আছে না? আমি নিশ্চিত কালকে আপনাদের এলাকায় আমাকে নিয়ে সমালোচনা হবে, হোক, কিন্তু কথা শোনেন, কয়শো লোক নামাজ পড়ে নাই? জিয়াফত করছিলেন কাকে খুশি করার জন্য? 40টা গরু না, 40,000 গরু যদি জবে করে মানুষ খাওয়ানো হয়, 2 রাকাত জুমার নামাজের সমান হবে না, হবে না, হবে না। আপনি জিয়াফতের নাম করে মানুষকে বেনামাজি বানাচ্ছেন। রাসূলের সাহাবা জঙ্গলে কাঠ কাটতেছে কুঠার দিয়া, কুঠার একবার পেছনে নেয়, আবার সামনে মারে, গাছ কাটে। কুঠার পেছনে গেছে, আওয়াজ হয়েছে হাইয়া আলাস সালাহ, আওয়াজ আসছে হাইয়া আলাল ফালাহ। সাহাবা কুঠার আর সামনের দিকে আনে নাই, পেছনের দিকে ছেড়ে দিছে, দিয়া মসজিদে দৌড় দিছে। পেছন থেকে একজন বলতেছে, ভাই কুটারটা পেছনে ফালাইলে কেন? সামনে রেখেই তো যাওয়া যেত। সাহাবা বলতেছে, তুমি কি খেয়াল করো না, আল্লাহ যদি কোরআনে বলতেন হেঁটে হেঁটে জুমার দিন মসজিদে যাও, আমি কুটারটা সামনে রেখে তারপরে যেতাম। আল্লাহ বলেছেন দৌড়াও। দৌড়ানোর মানে হলো আওয়াজ পাওয়ার পর 1 সেকেন্ড দেরি করা যাবে না, সাথে সাথে যেতে হবে। আর আমার বাংলাদেশের মসজিদগুলোতে ইমাম সাহেবের খুতবার আজান হয় না যতক্ষণ, মসজিদে মুসল্লি আসে না ততক্ষণ। একটু পরে খুতবার আজান দিবে, গাটলায় দাঁড়ায়া দাঁড়ায়া দাঁত মাজে, গোসল করে গামছা কাঁধে নিয়া, এমন মুসল্লি আছে না? না, কি জাতের মুসল্লি! ওরে যদি আপনি বলেন, কিরে এখন খুতবা শুরু হইব, তুই এনে দাঁড়ায় রইছ কেন? কই হুজুররা যা কয় আমি পারি। আমার কলিজার ভাইয়েরা খেয়াল করেন, কয়েকটা কথা বলি। জুমার আজান হলে দেরি করা যাবে না। আমাদের বাংলাদেশে অনেকে বুঝে না, আমি বলে দিই আপনাদেরকে, ইমাম সাহেব আজানের পরে মিম্বরে উঠা থেকে নিয়ে একামত পর্যন্ত যত বক্তৃতা, যত কথা বলে, হোক সেটা বাংলায়, হোক সেটা ইংরেজিতে, হোক সেটা উর্দুতে, হোক সেটা ফার্সিতে, ইমাম মিম্বরে বসে যত কথা বলে সবটাই খুতবা। লেখেন আপনি আমার কথা, সবটাই কি খুতবা? বলেন সবটাই কি? আর আমরা মনে করি আরবিটা যখন পরে হেডা খুতবা। আপনার মাথা ঠিক আছে? ইমাম বাংলায় বলুক, ফার্সিতে বলুক, ইমাম মিম্বরে বসছে, যত কথা বলতেছে সবগুলা জুমার খুতবা, সবগুলো আপনাকে শুনতে হবে। জুমার রাত দোয়া কবুল হয়, আলহামদুলিল্লাহ বলেন। জুমার রাত দোয়া কবুল হয়। এজন্য রাসূল বলছেন, জুমার রাতে তাহাজ্জুদ ছেড়ে দিও না, জুমার দিনে ফজর জামাত ছেড়ে দিও না, পবিত্রতা অর্জন করতে ভুলে যেও না। আর ইমাম বুখারী বলেছেন, জুমার দিনে অবশ্যই গোসল করবা, আতর লাগাবা, ভালো জামা কাপড় পরবা, মসজিদে যাবা, আজানের সাথে সাথে খুতবা শুনবা, আর মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবা। নামাজের পরেও জুমার পরে যে নামাজগুলো আছে সেগুলো পড়বা। আপনারা মাইন্ড করেন, আমি কিন্তু খোসা দেওয়ার জন্য আসি নাই। আমার বাংলাদেশে নবীকে এত বেশি ভালোবাসি, আমরা জুমার দিন মসজিদে যদি ঘোষণা দেওয়া হয় বাকি নামাজের পরে, বলবো না, আপনারা বলেন, বাকি নামাজের পরে তাবারুক আছে। আজকে কেউ যায় না, সবাই বসে আছে গাপটি মাইরা, কিন্তু এই ঘোষণা যেদিন হয় না, সুন্নত পড়ে না, সালাম ফিরাই দিলে বেরিয়ে চলে যায়, এমন মুসল্লি কুমিল্লা জেলায় আছে না? না, কি মহব্বত রাসূলের জন্য! জিজ্ঞেস করলাম, কি রে ভাই, জুমার নামাজের পরেও তো নামাজ আছে, হেডা কই? কয় সৌদি থেকে আইছি, এটি পড়া লাগে না। কই থেকে আইছে? কথা কর না কেন? আচ্ছা, এখন আপনাদের কাছে জানতে চাই, সৌদি আরবের মানুষ কিন্তু ঈমান আনে নাই, জান্নাতি না জাহান্নামী?
বাংলাদেশের রাশিয়ার মানুষ ঈমান এনেছে, জান্নাতি না জাহান্নামী। রাসূলের ভালোবাসাটা পারফেক্ট হয় নাই। জুমার দিন অজু করা সুন্নত, গোসল করা সুন্নত, পবিত্র হওয়া সুন্নত, আতর লাগানো সুন্নত, ভালো জামা কাপড় পরা সুন্নত। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। জুমার দিনে আগে আগে মসজিদে যাওয়া সুন্নত। জুমার নামাজের পরে যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা তাদেরকে স্পর্শ করতে পারবে না। এই পয়েন্টে কথা শেষ। তাহলে জুমার দিন জিয়াফত না নামাজ? আসতে কইছেন কোনটা গুরুত্ব? নামাজ। এই পয়েন্টে শেষ। 2 নাম্বার, রাসূলকে ভালোবাসলে কোথায় যাওয়া যাবে? নিশ্চিত জান্নাতি। বলেন নিশ্চিত কি? এখন আপনি একটু খুলেন চোখটা, আমি বলতেছি। এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজন ব্যক্তি এত বেশি ভালোবাসতো, যার কাছের দ্বারা আপনি যেতে পারবেন না। রাসূলকে কাঁধে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরছে। রাসূলের মুখ থেকে লালা আসলে লালা গুলি নিয়ে সারা শরীরের মধ্যে লাগায়া দিছে। রাসূলের জন্য দুধ মা হালিমাকে নিয়ে আসছে। রাসূলের জন্য জেল খাটছে। রাসূল যখন শিবে তালিবে জেলে বন্দী হলেন, ওই লোকটা জেলখানায়ও চলে গেছে রাসূলের জন্য। এত ভালোবাসা। বুখারী কিতাবুত তাফসিরে আসছে, সেই লোকটা মরার আগে রাসূল যায় বলতেছে, চাচা তোমার এই ভালোবাসা দিয়ে কিয়ামতে কোনো উপকার আমি করতে পারবো না ততক্ষণ ঈমান আনবা না। যতক্ষণ চাচা গো একটা বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ডাইনে বামে তাকায় কিন্তু কালিমা পড়তে রাজি না। এত ভালোবাসার পরেও লোকটা কি জান্নাতি না জাহান্নামী? সজাগ আছেন তো? লোকটা জান্নাতি না জাহান্নামী? রাসূলের কি হয়? কি হয়? এবার আসেন, আমাদের বাংলাদেশে ইদানিং কিছু নেতা বাইরে হয়েছে, পাড়ায় মহল্লায় ওয়াজ দিতে কইলে হে বেড়ায় দোকানে বয়ে বয়ে কয় ওয়াজ মাহফিল করায় কোনো লাভ নাই, হুজুররাই ঠিক নাই, এজন্য মানুষও হেদায়েত হয় না। এমন কথা এই এলাকায় নাই। কি বলতেছে? এই মিয়া ওয়াজ মাহফিল করায় লাভ কি? দেখো না হুজুররাই ঠিক নেই, এজন্য মানুষ হেদায়েত হয় না। সজাগ আছেন? এবার আপনাকে আমি প্রশ্ন করি, হেদায়েতের মালিক কে? আমি মোল্লা নাজিম কোরআন সামনে নিয়ে দলিল পেশ করে গেলাম, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারে না। নবীদেরকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় নাই। হযরত আদম আলাইহিস সালাম নবী, কিন্তু তার ছেলে কাবিলকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। হযরত নূহ আলাইহিস সালাম তার নিজের ছেলেকে হেদায়েত দিতে পারে নাই। হযরতে লূত আলাইহিস সালাম নিজের বিবি এক বিছানায় ঘুমায় সংসার করে, কিন্তু বিবিকে হেদায়েত দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। লম্বা করলাম না, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যেই লোকটা সবচেয়ে বেশি ভালোবাসতো, রক্তের চাচাকেও হেদায়েত দিতে পারে না। হেদায়েত কে দেয়? মনোযোগ কে দেয়? এবার খেয়াল করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিতে পারেন নাই, তার মানে দিতে পারেন নাই অর্থই হলো হেদায়েতটা কে দেয়? এই যে বাড়ির কাছে মাহফিল এখনো আসে নাই, এমন বান্দা আছে না নাই? আবার অনেক দূর থেকে কষ্ট করে আসছে, এমন বান্দাও আছে না নাই? একটা মজার কথা বলি, হাদিস। ড্রাইভার আর মালিক গাড়ি চালায়া যাচ্ছে, গাড়িটা যাচ্ছে, ড্রাইভারকে মালিক আগেই সতর্ক করছে, আজকে আমার অনেক কাজ আছে, অনেক ফ্যাক্টরি চালাইতে হয়, ব্যাংকে এলসি টেলসি করা লাগবে, আরো কত কিছু, সময়ের ব্যস্ততা। হঠাৎ একটা মসজিদের সামনে গাড়িটা গেছে, ড্রাইভার বলতেছে, স্যার আমি তো জামাত ছাড়া নামাজ পড়ি না, একামত হয়ে গেছে, দেরি হবে না, একটু দাঁড়া, আমি নামাজটা পড়ে আসি। মালিক বলতেছে, দেরি করিস না, আমার অনেক কাজ, যা 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 নামাজ পড়া। নামাজে ঢুকছে, একটু দেরি হয়েছে, কারণ ঢুকছে তো নিজের ইচ্ছা। আপনারা যে নামাজে যান, আপনার ইচ্ছা মতো নামাজ লম্বা করেন নাকি ইমামের কথা মতো চলতে হয়?
ইমাম যদি কেরাত বড় করে আপনার কিছু করার আছে? নামাজটা একটু লম্বা হয়েছে, হওয়ার পর একটু দেরি হয়েছে, যখন আসছে চোখ রাঙা বলতেছে, বারবার বললাম আমি ব্যস্ত মানুষ, দেরি হইল কেন? কয় স্যার একটা কথা বলি, কষ্ট পায় না? কয় না পামু না, বল কি বলবি? বলতেছে স্যার আপনি যাকে পছন্দ করেন না তাকে কি আপনার ঘরে ঢুকতে দেন? কয় না, ঢুকতে দিব তো দূরের কথা, আমার দরজায় আসাটাও আমি পছন্দ করি না। এবার ড্রাইভার বলতেছে স্যার এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরের মালিক আল্লাহ, আপনি যেমন যাকে পছন্দ করেন না তাকে আপনার ঘরে ঢুকতে দেন না, এই মসজিদের ঘরটাও আল্লাহ মালিক, আল্লাহ যাকে পছন্দ করে না তাকেও তার ঘরে ঢুকতে দেয় না। মাইকটা কেমন দিছে বলেন? মাইকটা কেমন দিছে? আপনি কিন্তু বলতেছেন যে উমুকে নামাজ পড়ে না, আসলে ঘটনা হেডান, আল্লাহ তারা আইতে দেয় না, তারা পছন্দ করে না। মসজিদওয়ালা বাড়ি, মাইয়া বিয়া দিতে গেছে এক জায়গায়, ছেলে দেখতে গেছে, হাবিব আল ফরিদের লয়ে গেছে আমাদের রাশিয়ার পোলা। যাওয়ার পরে মাইয়ার বাপ অহংকার করে বলে, আমরা কিন্তু মসজিদওয়ালা বাড়ি, কিন্তু নামাজ পড়ে না, এমন মসজিদওয়ালা বাড়ির মুসল্লি এই এলাকায় না। মুসল্লি কেন বললাম বুঝছেন তো? মাইয়া বিয়া দিতে গেছে, কয় তোমাদের বাড়ি কই? কয় রাশিয়া। কোন বাড়ি? কয় আরে মসজিদওয়ালা বাড়ি, কিন্তু নিজে ছেলে বিয়া করাইতে গেছে। কথা কি বলবো? কষ্ট পাইতেছেন আপনারা? ছেলে বিয়া করাইতে গেছে, খুব দাপটের সাথে বলে মসজিদওয়ালা বাড়ি রাশিয়া, অমুক মসজিদের সাথে আমাদের বাড়ি কিন্তু জীবনেও নামাজ পড়ে না। জানতে চাই এই বাড়ি দিয়ে কোনো লাভ হবে না। ড্রাইভার বলতেছে স্যার সেম কাহিনী হয়েছে আমার সাথে, আপনি যেমন যাকে পছন্দ করেন না তার ঘরে ঢুকতে দেন না, আবার যাকে পছন্দ করেন তাকে তো বাইরে হইতেও দেন না। আমি যখন মসজিদে ঢুকছি নিজের ইচ্ছায়, তিনি আমাকে এমন ভাবে ধরে রাখছে তার কথা ছাড়া বাইরে হওয়ার সুযোগ নাই। আল্লাহু আকবার বলো মিয়া। হেদায়েত কে দেয়? হেদায়েত কে দেয়? এটা বন্ধ করো, যে আওয়াজটা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে যায় বলতেছে, চাচা কালিমা পড়ো, নাইলে কিন্তু কোনো লাভ হবে না। চাচা পড়ে না, রাসূল কাঁদতেছে। রাসূলের হৃদয় তো বিরাট। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী তো সেই নবী যেই নবী কুরবানির গোশত নিয়া ইহুদিদের বাড়িতে পৌঁছায় দেয়, আর আমার বাংলাদেশে মুসলমানের লগে মুসাফা করলো ঈমান চলে যায়। জি, হেতের ঈমান কত মজবুত। বিশ্ব নবী ইহুদিদের বাড়িতে কুরবানির গোশত নিয়ে ঘুরতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, ও চাচা ঈমান তো লাগবে। এবার চাচা বলতেছে, বাতিজা এটা হয় না, এটা যায় না আমার সাথে। রাসূল তো তবুও কাঁদে। আল্লাহ আয়াত নাযিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি চাইলেই তো কাউকে ভালোবেসে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা আমার কাছে। আমি যারে মনে চায় তারে হেদায়েত দেই, যারে তাই তারে আমি বিচ্ছিন্ন করে রাস্তায় রাস্তায় ঘুরাই। আমার কলিজার ভাইয়েরা মনে রাখবেন, মোল্লারা হুজুরেরা হেদায়েতের মালিক না। নবীরা নিজের ছেলেকে হেদায়েত দিতে পারে না, বিশ্ব নবী নিজের চাচাকে হেদায়েত দিতে পারে না। এটাই হলো দলিল। আপনাদের মসজিদের খতিব যদি হেদায়েতের মালিক হতো, আপনার এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না। আর আমি মোল্লা নাজিম যদি হেদায়েতের মালিক হতাম, খালেদা হাসিনার আগে বোরকা পরাতাম। এই দুইটা কি বোরকা পরে? তো এদের আগে বোরকা পরাইলে আরো কত মানুষ বোরকা পরবে। আমি যদি হেদায়েতের মালিক হতাম, এই দুইটার মন মগজে ঢুকাইতাম, বোরকা পরো। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে হেদায়েত কে দেয়? আপনি আফসোস করতেছেন, আহারে লোকটা নামাজ পড়ে না, লোকটা ইমানের পথে লাভ নেই। কারণ চাবিটা কার কাছে? এটা একান্ত তার কাছে। তিনি তাকেই হেদায়েত দেন যাকে তিনি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ।
রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। রাসূল দোয়া করতেছে, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আর হেদায়েত থেকে বঞ্চিত করে দিও না। হেদায়েত কার কাছে চান বলেন, কার কাছে? এই পয়েন্টে কথা শেষ। তাহলে হেদায়েত কে দিবে? আল্লাহ দিবে। শেষ কথা। এখন আমি যে কথাটা বলবো, নাম্বার 3। আচ্ছা বলেন তো, একটা লোক আপনাদের এলাকায় কোটিপতি, কি পতি? কোটিপতি। কোটিপতি মানে তো জীবন রঙিন, ঘরের টেলিভিশন রঙিন, ফ্রিজটা রঙিন, জীবন রঙিন, গাড়িটাও রঙিন, কাপড় চোপড়গুলো রঙিন, চশমাটাও রঙিন, তার সর্দারিটাও রঙিন, তার নেতৃত্বটাও রঙিন, তার এমপি মন্ত্রীগিরিটাও রঙিন, ঠিক না? লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর হাবিব আল ফরিদি আইসা যদি বলে, ভাই ওই লোকটা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, তার জামা কাপড় রঙিন, তার রাজনীতি রঙিন, তার ব্যবসা বাণিজ্য রঙিন, তার চশমা রঙিন, গাড়ি রঙিন, এই লোকটারে সাদা কাপড় দিয়ে মাটি দিও না, এই লোকটারে তোমরা রঙিন কাপড় দিয়ে মাটি দাও, আপনারা রাজি হইবেন? কেন কেন রাজি হইবেন না? কারণ এটা ইসলামের হুকুমে জাতে মাতা, কথা বল না কেন, জাতে মাতা এতক্ষণে লাইনে ডাইরেক্ট ভাবে হাবিব আল ফরিদি তুমি এটা কি বলো? জীবনে তো কোনোদিন শুনি না এই রঙিন কাপড় দিয়া কাউকে মাটি দিতে। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, সারাটা জীবন রঙিন রঙিন চলছে, একদিনও তো সাদাকে ভালোবাসে নাই, একদিনও তো সাদা পথে চলে নাই, অথচ কোরআনে বলছেন আল্লাহ এই কোরআনের পথ হলো সাদা পথ, এই কোরআনের পথ হলো হেদায়েতের পথ। সুবহানাল্লাহ। বলছে কোনদিন? বলে নাই। যখন মরে গেছে মাটি দেওয়ার সময় দোয়া পড়ে, কি দোয়া? 2 রকম কইলা ফেলছে অলরেডি, বলেন অসুবিধা নেই। মিনহা ওয়াফিহা ওয়া মিনহা তারাতা, আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কথা কোন না কেন? আচ্ছা এবার শুনেন, বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, সাসা আপনা জান বাসা। শুনছেন নি? আপনারা বলেন না। এই কথাটা মূলত ফেরাউন নিয়ে কইছে আগে। কে বলছে? জোরে কয় না। কে বলছে? ঠিক সেম যুগে যুগে যারা স্বৈরাচার হয়, ফেরাউন হয়, কর্মী টর্মীর কথা মনে থাকে না, সাসা আপনা জান বাসা। ফেরাউনের লোকেরা বিভিন্ন বাহিনী, ফেরাউনের বাহিনী কিন্তু এক না, তার জাদুকর বাহিনী, তার ছিল জাদুকর বাহিনী বিশাল, তার ছিল সেনাবাহিনী, তার ছিল পুলিশ বাহিনী, তার ছিল লাঠিয়াল বাহিনী, তার ছিল হেলমেট বাহিনী। বাহিনীর কোন সব বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে ঝাঁপায় পড়ছে। মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে রওনা দিছে, চলে যাবে এদের সাইডা। যাইতে যাইতে সমুদ্রের কিরানে গেছে। আপনারা তো নীল নদী কন, কিন্তু তাফসিরে তো নীল নদী আসে নাই। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, কোথায়? সাগরের পারে গেছে। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের উম্মতেরা দেখলেন ফেরাউনের বাহিনীরা 3 দিক দিয়ে ঘেরাও করছে। কয় দিক? পেছনেও তারা, ডাইনেও তারা, বামেও তারা, সামনে সমুদ্র। মুসা আলাইহিস সালামের উম্মতেরা কয় ইন্না লামুদরিকুন, আমরা তো ধরা পড়ছি। লামটা লামে তাকিদ, কথা কন না কেন? লামটা কি? লামুদ্রিকুন। এই লামটা হলো লামে তাকিদ, আমরা অবশ্যই নিশ্চিত ধরা পড়ছি। কারণ তারা তো 3 দিকে, সামনে তো সমুদ্র, যাবো কোথায়? এখনই তো শেষ। মুসা আলাইহিস সালাম কয় লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম কয় ভয় পাও না, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহ কার সাথে? আমাদের। আমাদের কাদের? ভয় পাইও না, লা তাখাফ, লা তাখাফ, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথেই আছে। উম্মতেরা মনে মনে কয় কি কয় এটা? এবার মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল?
12টা আঘাত করছে। পুরো ওই ঘটনা বলবো না, খেয়াল করেন, একটা দুইটা নয়, 12টা আঘাত করছে। দুনিয়াতে রাস্তা হয় 2 লেন 3 লেন 4 লেনের, আর মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য গোত্র ছিল 12টা। একটা দুইটা নয়, সমুদ্রের ভিতরে 12টা রাস্তা হয়েছে। মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে ওই পারে চলে গেছে। ফেরাউনের বাহিনী কিনারায় চলে আসছে। ফেরাউনের বাহিনী এসে দেখে রাস্তা ঠিক আছে। ফেরাউনের দলবল নিয়ে যখন মাঝখানে গেছে, রাস্তা বানাইছিল কে? রাস্তা এখন বন্ধ করার দায়িত্ব কার? কথায় মাইন্ড করে না, রাজনীতি বুঝেন না, কথাটা বুঝেন খুব মনোযোগ দিয়া। আল্লাহ যখন রাস্তাটা বন্ধ করে দিছে, এখন ডুবানি সুবানি শুধু ফেরাউন একা না, পুরা বাহিনী। মজার কথা, যখন পুরা বাহিনী ঢুকতেছে, এখানে ফেরাউনের কর্মী আছে, এখানে ফেরাউনের যুবদল আছে, এখানে ফেরাউনের বুড়া দল আছে, জাদুকরের দল আছে, ফেরাউনের সেনাবাহিনীও, সবাই ডুবতেছে, বাসতেছে, সুবানি খাইতেছে। মাঝখান থেকে ফেরাউনের মাথাটা উঁচু করে বলতেছে, আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমার ডান পাশে একজন আরবি প্রভাষক আছে, আমান্তু, এটা কি ওয়াহেদে মুতাকাল্লিম না জমায় মুতাকাল্লিম? কিন্তু লোক কি ওয়াহেদ ছিল না জমা ছিল? কথা বলে না। লোক কি একজন ছিল নাকি অনেক ছিল? তে হেতে বলতেছে আমান্তু, কথা বলেন। এমন দল কেন করেন? বিপদে পড়লে আপনাকে ছেড়ে চলে যায়। ইসলামী দল তো তারা, নেতা শহীদ হয়ে যাবে, ময়দান ছাড়া যাবে না। আপনার মাথা ঠিক আছে মিয়া? হেতে কয় আমারে বাসান, হেডি কি তোর কর্মী বাহিনীর খবর কি? জাহান্নামে যায়। আমান্তু, দেখেন আবার বলতেছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হেতে কয় আমি তো তারার লগে না, আমি তো মুসার লগে। সুবহানাল্লাহ, বাইজে কই না, কথা কি বুঝতেছেন? সে কি বলতেছে? আমি তো, কারণ সে তো দেখাই দিতেছে যে বানু ইসরাঈল ওই যে তারা চলে গেছে, আমি তো তাদের লোক, যারা সুবাইতেছে আমি তারার লগে নাই। বাটপারে খালতো ভাই, কথাকে বুঝাইতে পারলাম? আকলমানরা ইশারা দিলেই বুঝে, সব কথা বলা লাগে না। ফেরাউন বলছে, চাচা আপনা যান, সেম কন্ডিশনে। কেউ দাড়ি ফালাইয়া বাগতেছে, কেউ দাড়ি কামায়া বাগতেছে, কেউ আবার দাড়ি লম্বা করে বাগতেছে। গত পরশুদিন আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা। কোথায়? ওখানে যায় শুনলাম এক নেতা ধরা পড়ছে, দাড়ি আগে আসিলই না, এখন রবি ঠাকুরের চেয়ে বড়, বেনাপোলে ধরা পড়ছে। ইমানদার কখনো ভেগে যায় না। আচ্ছা আপনারা বলেন, জীবনে শুনছেন মসজিদের খতিব ভাগ্যা থাকতে? মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসা হালায়া ভাগছে। কেন ভাগছে? দালাল। বলেন কি? আল্লাহর জাতের কসম করে বলি, আমরা যারা আল্লাহ আল্লাহ রাসূলের দালালি করে আমরা বেগে যাব না, রক্তাক্ত হব, শহীদ হব, ময়দান আমরা ছেড়ে চলে যাব না। দালাল ছিলেন আপনারা? আপনাদের এলাকায় গরু বাজার আছে না? আচ্ছা বলেন তো, গরু বাজারে দালালের পাওয়ার বেশি না গরুর মালিকের পাওয়ার বেশি? গরুর বাজারে দেখবেন গরুর মালিক এতিমের মতো গরুর রশি ধরে দাঁড়ায় থাকে, কিন্তু দালালের পাওয়ার, হেতেরে ছাড়া বেচাও যায় না, হেতেরে ছাড়া কিনাও, মানে বাপসাবে বুঝায় পুরা বাজারের গরু আমার, কিন্তু যেদিন বাজার নাই তার ঘরে রান্নাও। কথা আশা করি বুঝতে পারছেন। আমার কলেজের ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের যায় বললো, ফেরাউন রবের উপর ঈমান আনো, রবের গোলামি করো, রবের আইন মানো, আনিয়াবুদুল্লাহ, আইন মানতে হবে কার? ফেরাউন বসা থেকে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, ফামান রব্বুকুমা ইয়া মুসা, রব্বুকুমা তাসনিয়া দ্বিবচন, কারণ এখানে তো দুইজন মোমেন ছাড়া আর কোনো মোমেন নাই। ফেরাউন এটাও জানে এত লোকের ভিড়ে মোমেন কয়জন?
আরো যারা বলেন কয়জন? আমাদের দেশেও যারা ইসলাম বিদ্বেষী তারা ভালো করেই জানে যে লোকগুলারে ফাঁসি না দিলে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, তাদেরকে তাড়াতাড়ি দুনিয়া থেকে সরায় দেওয়া দরকার। কিন্তু তাদের ব্রেনে এটা নাই, একজন মরে গেলে হাজার জন আছে না না। আপনি কখনোই কোরআনের সাথে টাক্কর দিতে যাইেন না, কারণ এই লোকগুলি আল্লাহর কোরআনের আইন চায়, অন্য কিছু চায় না। এই জন্য আপনি তাদেরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায় আপনি নিজে নিষিদ্ধ হয়ে গেছেন। রাজনীতি নিয়েন না, কথা বুঝেন। আমি নিশ্চিত আমার সামনে যারা বসে আছেন, যিনি চলে গেছেন তিনি চলে যাক, এটা আপনারা একজনও চান নাই। যারা চাইছেন তারা শুধু চাইছেন তিনি যেন ক্ষমতাটা ছেড়ে দেয়। ঘুমাইছেন? কি চাইছেন আপনারা? কেউ কেউ চাইছেন উনি আরো 15 বছর থাক, কিন্তু কেউ কেউ চাইছেন উনি যেন নেমে যায়, কিন্তু উনি দেশ ছেড়ে চলে যাক, এটা আপনারা চাইছেন? একজনও কি চাইছেন? আল্লাহর জাতের কসম আমিও চাই না তিনি চলে যাক, কিন্তু আল্লাহ বলতেছে না, হবে না, কয়েকদিন বেড়ায় টেরায় আসুক। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? আপনার সিদ্ধান্তে চলে না। আপনি চাইতে পারেন একটা, কিন্তু আল্লাহ চাইতেছে ভিন্নটা। আল্লাহ কয় না, কয়েকদিন বেড়ায় টেরায় আসুক। মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহর আইন চলবে, ফেরাউন বসা থেকে দাঁড়ায় বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মুসা, কারণ ফেরাউন ভালো করেই জানে এন যত লোকই থাকুক মুমিন কয়জন? দেখছেন তার চালাকি, এত লোক মুমিন তো চেনার কথা না। তখন কি এরকমের টুপি ছিল? কথা কয় না, এরকম টুপি ছিল? কিছু মুমিন চিনা যায় না। তো দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মুসা, তোমাদের দুইজনের রবকে। তার মানে বুঝছে এন মুমিন কয়জন। এবার মুসা আলাইহিস সালাম জবাব দিতেছে রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ওই হেদায়েতের কথা, আমার রব তো তিনি, যিনি আমাকে সৃষ্টি করছে, যিনি আমাকে হেদায়েত দিছে। এটা বলার সাথে সাথে ফেরাউনের মেজাজ খারাপ হয়েছে। ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। ব্যাখ্যা দিলাম না। এটা বলার পরে ওই যে আয়াত শোনাইলেন, এবার মুসা আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ফেরাউনারে বলতেছে মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন ঠান্ডা হও, মাটির দিকে তাকা। এই আয়াত সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম ফেরাউনকে শোনাইছে, মনে থাকবে? এই আয়াত সর্বপ্রথম কাকে শোনাইছে? সর্বপ্রথম ফেরাউনকে। আঙ্গুল দিয়া দেখাইতেছে মিনহা খলাকনাকুম। ও ফেরাউন এত লাফাইস না, এই মাটি থেকে তো তোরে বানানো হয়েছে। অফিহা নুঈদুকুম, ও ফেরাউন এই মাটিতে তোরে আবার পুঁতে দেওয়া হবে। অমিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে তোরে উঠানো হবে তারাতান উখরা, শেষ দিনে আল্লাহর সামনে তোকে দাঁড়ানো লাগবেই। কিন্তু কপালে হেদায়েত নাই, মেজাজ আরো ঠান্ডা না গরম। মরে যাবেন, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। মরার পরে রাসূল ছাড়া কাউকে পাশে পাবেন না। কথাগুলা লিখে রাখেন, কাজে দিবে। কষ্ট পাইয়েন না, গায়ে লাগাইয়েন না। রাসূল মক্কা থেকে মদিনায় রওনা দিছে। আল্লাহ রাসূল তো মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, বিপদ চতুর্দিকে, কাফেররা লাঠি নিয়া, সোটা নিয়ে, বল্লভ নিয়া, দা নিয়া, খন্তা নিয়া, চা পাতি নিয়া রাসূলকে খুঁজতেছে। রাসূলকে তারা হত্যা করবে। আমার কলিজার ভাইয়েরা, রাসূল কিন্তু সেদিন দুআয়ে ইউনূস পড়েন নাই। পড়ছে? কথা আসতে কয়, দুআয়ে ইউনূস পড়ছে? এবার বুঝেন কথা। এখন কইব হুজুর, খেয়াল করেন, রাসূল তো দুআয়ে ইউনূস পড়তে পারতো, যে বিপদে পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আর রক্ষা নাই। কিন্তু রাসূল দুআয়ে ইউনূস পড়তেছে না। রাসূল এখন কি বলতেছে? অকুর রব্বি আদখিলনি, পড়েন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল তো বলতে পারতো আল্লাহ আমারে তুমি বাঁচাও, এটা বলতেছে না। রাসূল বলতেছে আল্লাহ খারাপ জায়গা থেকে ভালো জায়গার দিকে নিয়ে যাচ্ছ, তবে সেখানে যাওয়ার পরে তুমি আমারে ক্ষমতাটা দিও, আমাকে সুলতানে নাসির দিও, আমাকে রাষ্ট্র ক্ষমতাটা হাতে দিও, কারণ রাষ্ট্র ক্ষমতা ছাড়া জনগণকে সহজ পথে আনা যায় না।
আল্লাহু আকবার বলো মিয়া। তুমি আমাকে কিসের ওয়াজ শোনাও? রাসূল দোয়া করতেছে, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা আমার হাতে দাও। আর আমরা যারা আল্লাহর আইন চাই, আমাদেরকে যারা বলে আমরা ক্ষমতার পাগল, তাদের ঈমান ঠিক নাই, তাদের ঈমান ঠিক নাই। তুমি কি কোরআনের আয়াতকে বাদ দিতে পারবা? সুলতানে নাসির মানে কি? নির্বাহী ক্ষমতা, নির্বাহী আদেশটা আমাকে দাও। কেন দাও? একটা ব্যাখ্যা দেই। কুমিল্লাতে ডিসি সাহেব আছে না, পাওয়ার কেমন? আমি হাবিব আল ফরিদি ভাই ঠাকুরপাড়া বড় মসজিদের খতিব, সোজা কথা না। দূর দূরান্ত থেকে লোকেরা আসে ওনার পেছনে জুমা পড়ার জন্য। উনি যদি কান্দির পার পুবালি চত্বরে দাঁড়ায়া মাইক একটা হাতে লিয়া কয়, ভাইয়েরা আমার বোনেরা, তোমার ঘোষণা হচ্ছে আজকে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত কুমিল্লার সিটিতে কোনো অটো রিক্সা, ব্যাটারা চালিত রিক্সা চলবে না। কে কে মানবো? মানতো তো না, ওই হেরে দূরে নিয়ে কব থাক, মাথা টাতা ফানি দেন, আগে ফানি টানি খাইয়া একটু চা টা খাইয়া যায় ঘুমান। এই কাজ আপনার না। কথা কি বুঝতেছেন? আচ্ছা এবার বলেন তো, ডিসি সাহেব যদি আইসা, সে নিজেও আসা দরকার নাই, এটা নোটিশ লেখা তার লোক দিয়া পুবালি চত্বরে যদি ঘোষণা দেয় আজকে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত অটো রিক্সার জায়গা কুমিল্লা মহানগরীতে নাই, কারো বাপের ক্ষমতা আছে না সেখানে রিক্সা চালায়, এখন মানতে বাধ্য কেন? পিসের বাইরা কথাই কয় না। কি ক্ষমতা? হাতে কি? হাতে কি? এখন বুঝছেন সুলতানে নাসির কাকে বলে? রাসূল বলতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আমি যেন লোকদেরকে সোজা করতে পারি। রাসূল ক্ষমতায় বসলেন, খায়রুল কুরুনি কারনি। এরপরে রাসূল বলেন, আমার শাসন আমল শ্রেষ্ঠ শাসন আমল। মক্কা থেকে মদিনা যাচ্ছে উঠে করে, উঠের পৃষ্ঠে বসা। কয়দিন লাগছে বলেন তো, মনে আছে? 13টা দিন। মদিনাতে যাইয়া আল্লাহ রাসূল তার উট নিয়ে গেলেন। উট এমন এক জায়গায় যায় বসছে, এটা একটা উঠান বুঝেন তো? আমাদের বাংলাদেশে উঠানের ধান শুকায়, মরিচ শুকায়, কিন্তু রাসূলের উট যে জায়গায় বসছে ওই উঠানে খেজুর শুকায়। কি শুকায়? আচ্ছা এবার শোনেন, রাসূল মক্কা থেকে মদিনায় গেছে। রাসূল এবার বলতেছে, আমি আমার ঘর আগে মদিনায় বানাবো না, আগে আল্লাহর ঘর বানাবো। ভাই, সমাজ সংস্কার করতে আগে নিজের ঘর না, আগে মসজিদ বানাইতে হয়। রাসূল বলছেন, আমি আগে আল্লাহর ঘর বানাবো, তারপরে আমি আমার ঘর বানাবো। জায়গা কার? খবর দাও। খবর দিছে এই জায়গা দুইটা এতিম বাচ্চাদের। কি বাচ্চা? এতিম বাচ্চা। রাসূল বলেন, আমি তোমাদের কাছ থেকে এই জায়গাটা কিনবো টাকা দিয়ে। এতিম বাচ্চা দুইটা কয়, রাসূল গো এ কথা বললেন না, টাকা কেন দিবে? টাকার কোনো দরকারই নেই, আপনি জায়গা নিয়ে নেন, আল্লাহর জন্য ঘর বানান, আমাদের কোনো দাবি নেই। রাসূল বলেন, তোমরা যদি সাবালক হতা এই কথা মানতাম, কিন্তু নাবালকের জায়গায় এইভাবে নেওয়া যাবে না, তোমরা টাকা দিয়েই নিতে হবে। এবার হযরত আবু বকর সিদ্দিক, হুজুর পুরা জায়গার টাকাটা আমি দিয়ে দিলাম। বাচ্চাদেরকে টাকা দিয়ে রাসূল জমিটা কিনলেন। বাচ্চা দুইটা এতিম বাচ্চা রাসূলের কাছে আল্লাহর ঘর বানাবার জন্য জায়গা ফ্রিতে দেয়। আর আমার বাংলাদেশে মসজিদের দেয়াল গেইসা 2 শতক জায়গা আছে, অথবা মাদ্রাসার বাউন্ডারিতে 2 শতক জায়গা বললে, বিক্রির কথা বললে 6 গুণ দাম বাড়ায়া দাম চায়, এমন ডাকাইত আছে না? না, হেতেও রাসূলের উম্মত। কথা কি বুঝতেছেন? কালকে সকালে সমালোচনা করবেন, ডাকাত মসজিদের জন্য জায়গা চাইলে 6 গুণ দাম ধরে। কথা শেষ হয় নাই। রাসূলকে নিয়ে টানাটানি, সবাই চায় হুজুর আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। হাবিব আল ফরিদি কয়, হুজুর আমার বাড়িতে আসেন। আপনি বলতেছেন হুজুর আমার বাড়িতে আসেন। হুজুর কয়, না, আজকে আমি তোমাদের কথা শুনবো না। যে উঠে চড়ে মক্কা থেকে মদিনায় আসছি, আমি ওটকে পারমিশন দিলাম, আমার ওট যার বাড়িতে যাবে আমি তার বাড়ির মেহমান।
অভিনয় করি না, কথাটা শুনেন। আল্লাহ রাসূল বলতেছে আমার উট যাবে যেদিকে আমি যাব সেদিকে। যার বাড়িতে মুরগির রান আছে উট সেই বাড়িতে যায় নাই। বালক খাট পালক যে বাড়িতে আছে সেই বাড়িতে রাসূলের উট যায় না। রাসূলের উট রওনা দিছে মদিনা থেকে দক্ষিণ পশ্চিম কর্নারে হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। কার বাড়ি? কেন গেছে? কেন গেছে এটা শুনেন। আবু আইয়ুব আনসারীর দাদার বাপ, আগে আরবদের একটা সিস্টেম ছিল, তারা এক জায়গায় চিরদিন বাড়ি বানায় থাকতো না। এখানে বানাইছে, কয়েক বছর থেকে আরেক জায়গায় চলে যেত। আবু আইয়ুব আনসারীর দাদার বাপ বাড়ি বানায় তার সন্তানদেরকে বলতেছে, এই মদিনাতে হিজরত করে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। আমি জানি তোমরা বাড়ি বিক্রি করে চলে যেতে চাইবা, কিন্তু তোমাদেরকে আমি ওসিয়ত করে গেলাম, তোমরা তোমাদের সন্তানদেরকে বলে যাবা আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কা আসবে না যতদিন আমার বাড়ি বিক্রি করে চলে যেতে পারবা না। আল্লাহু আকবার বলো। বাড়ি বিক্রি করে যাবি না, রাসূলের জন্য অপেক্ষা করবি। ওনার দাদা গেছে, দাদার ছেলে গেছে, যেতে 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 450 বছর। কয় বছর? 450 বছর শেষ হওয়ার পরে আবু আইয়ুব আনসারীর বাড়ি যায় নাই। রাসূলের উট সেখানে যে বৈশা প্রমাণ দিছে, যারা 450 বছর রাসূলের জন্য অপেক্ষা করে, আজকে রাসূল তাদের বাড়িতে মেহমান হওয়াটাই মানা। সেখানে গেছে। আমি সেই বাড়িতে 2 বার গেছি। সৌদি আরবের সিস্টেম হলো সব ঘুরে এলায়, কিন্তু আবু আইয়ুব আনসারীর বাড়ি ভাঙে নাই। এটা এখনো সেম কন্ডিশনে আছে। সুবহানাল্লাহ। বাড়ি যে কি ভালোবাসা আমাদের, কি ভালোবাসা। মাহফিলের মঞ্চে বসে পানি পড়ার কথা, অমুকের কথা, তমুকের কথা, কেরামতের কথা বর্ণনা করে কোনো লাভ নাই। যদি বর্ণনা করতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলবো। কি রাসূলটা পাইছিলাম। কথা বলছিলাম, কবরে যাওয়া লাগবে তো, রাসূলের ভালোবাসার দরকার আছে তো। কষ্ট হইতেছে, কত বাজে? আমার কলিজার ভাইরা, উম্মে হাবিবা রাসূলের স্ত্রী। রাসূলের কি? সোনার চামচ মুখে নিয়ে জন্ম আবু সুফিয়ানের মেয়ে। কার মেয়ে? মক্কার ধনীদের একজন, শিক্ষিতদের একজন, চালাকদের একজন, নেতাদের একজন, আবু সুফিয়ান। তার মেয়ে রাসূলের প্রেম ভালোবাসায় ঈমান আনার কারণে তিনিও মক্কা থেকে মদিনায় হিজরত করছে। উম্মে হাবিবা আরবদের মধ্যে, কুরাইশদের নেতাদের মধ্যে সবচেয়ে চালাক ছিল আবু জাহিল। কে? বেড়া কিন্তু অনেক লম্বা আছিল। আমাদের বাংলাদেশে একটা কথা কয়, লম্বা মানুষ কি হয়? বুদ্ধি। আবু জাহিল চালাক। দেন কুরাইশরা রাসূলের সাথে চুক্তি করবে। আবু জাহিল আবু সুফিয়ানের কয়, হন, মক্কার মানুষ আর মদিনার মানুষ কিন্তু এক না। আমি যদি যাই আমার সাথে আমার পা রাখবে না, কারণ তারা জানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি জ্বালাইছি। কিন্তু তুই যা, তোর মেয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, তুই গেলে কিছু করবে না। বুঝেন না কথা? দেখছেন না সালাক? এরকমের সালাক আপনাদের এলাকায় আছে, রাতারাতি দল ফালটায়। এখন কানে কানে হুজুর আমরা তো আপনারা লগেই আছি, সালামও দেয় নাই, এখন তো আপনারা লগেই তো আসিলাম। হ্যাঁ, লয়। এই যে আমার ভাই বলতেছে লয়। আবু সুফিয়ান কয়, কি কস তুই আমারে বিপদে পালাবে? কয় না বিপদ না। কয় কেন? কয় তুই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। কি
মদিনার লোকেরা জানে তোরে কিছু করবে না, যা। আবু সুফিয়ান নাকি গেলাম, চুক্তি তো পরে, আগে তো মেয়ের সাথে দেখা করা লাগবে। মেয়ের ঘরে ঢুকছে, ঢুকিয়া দেহে একটা খেজুর পাতার পাটি ছাড়া ঘরের ভিতরে কিচ্ছু নেই। আর আমাদের স্ত্রীদেরকে রঙিন টিভি, রঙিন ফ্রিজ, রঙিন মোবাইল, রঙিন পোশাক দেওয়ার পরেও স্বামীর প্রতি ভালোবাসা নাই। একটা মেয়ের জন্য স্বামীর চেয়ে ইম্পর্টেন্ট ভালোবাসার জায়গা, আস্থার জায়গা কিচ্ছু হওয়ার কথা না, আর সেই স্বামীটাকে পর্যন্ত ধোঁকা দেয়। আবার একজন স্ত্রী তার স্বামীর কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার কথা, আস্থার জায়গা, কিন্তু স্ত্রীকে সে পাত্তা দেয় না। স্ত্রীর সাথে তুই তাকারি গালি ছাড়া কথা বলে না, এমন ভদ্র স্বামী আপনাদের এলাকায় দুই একজন নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে মারা গেছে? আমিন খন্দকার, আমাদের বাড়ি আমিন খন্দকার ইন্তেকাল করেছে। ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। দেখছেন মৃত্যু কত কাছে, কত কাছে মৃত্যু। আসেন কথাটা বলতেছি, যে কথাটা বলছিলাম, আবু সুফিয়ান গিয়ে দেখে মেয়ের গড়ে খেজুর পাতার পাটি ছাড়া কিচ্ছু নাই। আমার কলেজের ভাইয়েরা, আবু সুফিয়ান যায় বলতেছে, মারে সোনার চামচ নিয়ে তোর জন্ম, মোহাম্মদ সাল্লাল্লাহু জন্য হিজরত করলি, ঘরে তো কিছুই নেই। মেয়ে চোখ রাঙ্গায় বলতেছে, বাবা মক্কা থেকে মদিনায় আসছো চুক্তি করার জন্য, আমার সামনে দাঁড়ায়া রাসূলুল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবা না, তাহলে আমি যে তোমার মেয়ে এটা ভুলে যাব, ঘর থেকে বের করে দেব। তুমি যে বাপ, আমি এটা ভুলে যাব। রাসূলের সাথে বেয়াদবি চলবে না। সালাক তো। এবার আবু সুফিয়ানকে মারে আরেকটা কথা আছে, কয় কি কথা? আমার কি বসতেই দেবি না? এখন লাইনে আইছে, এখন কি? কিন্তু সমস্যাটা তো হইলো, যেই খেজুর পাতার পাটিটা এখানে বিছানো আছে, এই পাটিতে বিশ্রাম নেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার ভাইয়েরা, আবু সুফিয়ান কয়, মারে বসতে কি বলবি না? মেয়ে কোনো কথা বলে না, চুপ করে আছে, কারণ মেয়ের মাথায় চিন্তা, এই পাটিতে তো রাসূলুল্লাহ বসে, রাসূলুল্লাহর পাটিতে তো কোনো কাফেরকে বসতে দেওয়া যায় না, কারণ হোক সে আমার বাবা। আবু সুফিয়ান কয়, মেয়েরে তোর সাথে রাগ করে লাভ নাই, আমি নিজে নিজে বসি, আমি বসতে যাই। আবু সুফিয়ান হেঁটে হেঁটে যাচ্ছে, মেহমান মানুষ মনে করছে পাটিতে যায় বসবো, এদিক থেকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কত ভালোবাসে, একটা দৌড় দিয়া যাইয়া পাটিটা উঠাইয়া বুকের সাথে এভাবে লাগাইয়া চিৎকার দিয়ে বলতেছে, তুমি হতে পারো আমার বাবা, কিন্তু কাফেরের জন্য বিশ্ব নবীর বসার জায়গা দিতে পারি না। আল্লাহু আকবার বলো। উম্মে হাবিবা বসার পাটিটা বাপকে দেয় না, কাফের বলে। আর আমরা যারা ইসলাম বিদ্বেষী কোরআনওয়ালাদেরকে নিষিদ্ধ করতে চায়, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখলে তাদেরকে নিষিদ্ধ করতে চায়, বিড়ির প্যাকেট পাইয়া 500 টাকার বিনিময়ে জাহেলদের কাছে ভোট বিক্রি করে দেই। তুমি কোন সাহসে রাসূলের উম্মত বলে দাবি করো? তোমার বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিছে। সমানে ইসলাম বিদ্বেষীদের সাথে চলে, কোরআন ওলাদের বিরুদ্ধে মিছিল করে, আছে না নাই? শেষ কথা বলি, আমাদের বাচ্চারা যখন ঘুমায়, আমরা বাচ্চাদেরকে ডিস্টার্ব করি, ঘুমাতে দেই না টাইনা উঠে দেই? ঘুমাতে দেই। ছোট বাচ্চাদের দুইটা জিনিস আমাদের প্রিয়, একটা হলো বাচ্চাদের ঘুম, আর একটা হলো বাচ্চাদের খাওয়া। দেখবেন বাচ্চা যত খাইতে চায়, মা খালি ঢুকায়, ফ্যাট এত বড় হয়। রাসূল তিরমিজিতে বলছে, বাচ্চাদেরকে জোর করে খাওয়াবা না, আর অসুস্থ রোগীকে জোর করে খাবার দিবা না। ওই ওয়াজ আজকে করলাম না, কথা কি বুঝছেন? অসুস্থ রোগীকে জোর করে খাওয়াইতে নিষেধ করেছেন মুহাম্মাদুর, আর বাচ্চাদেরকে জোর করে খাওয়ানো দরকার নেই। এবার শোনেন তো, এই বাচ্চারা যত খেতে চায়, বাচ্চাদের খাবার নিয়ে ঝগড়া করে বাইয়ে বাইয়ে ভিন্ন হইছে, এরকমের ঘটনা এই গ্রামে একটাও নাই।
এটা প্রিয়, বাচ্চা যা খায় তা দেয়। আমি একবার কুমিল্লা ঠাকুরপাড়া, ডাক্তারের নাম বলবো না, এক ডাক্তারের চেম্বারে আমি আর আমার ওয়াইফ, তো এক মহিলা একটা বাচ্চা নিয়ে এসে ডাক্তারের কাছে। বাচ্চার বয়স হলো 4 বছর, ওজন হলো 40 কেজি। সজাগ আছেন? কয় কেজি? তো রুগী নিয়ে আইছে, আসার পরে ডাক্তার কয় সমস্যা কি বাচ্চার? কয় স্যার বাচ্চাটা কিচ্ছু খায় না। সজাগ আছেন? বাচ্চাটা, ডাক্তার একবার আমার দিকে তাকায়, আবার বাচ্চার দিকে তাকায়, লজ্জা পাইছে আর কি, বলে ডাক্তার দেখছি ওনার চেহারা কালো হয়ে গেছে, তাড়াতাড়ি বিদায় করতে চায়। উনি একটা প্রেসক্রিপশনে কি লেখছে জানিয়ে দিয়ে যান, এটি খাওয়াইলে ঠিক হইব। 22 পর আমার কয় মোল্লা ভাই দেখছেন, বোলডুজার দিয়ে তুলন যেত না, হাতির বাচ্চা লয়ে কিছু বলে খায় না। কথা সত্য না? এডি চলতেছে এখন। মোবাইল একটা হাতে দিয়া মহিলারা ডিফাইতে 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 এত বড় বানায় ফ্যাট। আজকে কথা এত বলতে পারবো না, সময় নাই। ফ্যাট বানাইছে কত বড়, এত বড়। এরপর ওকে বাবা কিছু খায় না, আমাদের বেবিটা কিছু খায় না, তো তুই বিষ খেয়ে মর। হাসেন, এডি তো চলতেছে না খাওয়া। আর আমরা যে খাইছি, খাওয়াই দেওয়া লাগছে না প্লেটে দিছে? নিজে নিজে খাইছেন, এত বাপ নিজে নিজে খাইছেন, এই জন্য মানুষ হয়েছেন। আগের দিনে বাচ্চাদেরকে দুধ মা আইনা মানুষের দুধ খাওয়াইতো, এই জন্য এটি মানুষের মতো আচরণ করতো। আর এখন ডিব্বা দুধের ভিতরে কিসের দুধ আছে আল্লাহ জানে, এডি খাইয়া কুত্তার মতো আচরণ করে। পৃথিবীতে আগমনকারী ম্যাক্সিমাম নবীদের দুধ মা ছিল। কি মা? কথা বলেন। আর এখন আমাদের দুধ মা হইল ডানুর ডিব্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হইল হালিমাতুস সাদিয়া, আর রাসূলের উম্মতের দুধ মা হইল ডানুর ডিব্বা। এই জন্য ডিব্বার ভিতরে কুত্তারটা ঢুকাইছে না শুয়োরেরটা ঢুকাইছে, হেডা খাইয়া হেতে হেডার মতোই করতেছে। কথা ঠিকটা আসতে বললেন কেন? ওই ওয়াজ আজকে করবো না, বলে দিয়ে গেলাম আর কি। জানি না ডানুর ডিব্বাওয়ালার আবার আমার বিরুদ্ধে মামলা টামলা দেয় নাকি। আরে ভাই কথা শোনেন, কথা শোনেন। বাচ্চাদের ঘুম আমাদের কাছে প্রিয় না? এটা শেষ ওয়াজ। এখন জানতে চাই, পেছনের সামনের ভাইয়েরা জোরে বলবেন, আপনারা আমরা আমাদের বাচ্চাকে যতটুকু ভালোবাসি, আল্লাহ তার হাবিবকে এতটুকু ভালোবাসে না, এর চেয়ে কোটি 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 গুণ বেশি ভালোবাসে। তো রাসূলের খাওয়া বোধ আল্লাহর পছন্দ না? কথা বলতে হবে। রাসূল ঘুমাক, এটা বোধ আল্লাহ চায় না? কত চায়? অবশ্যই চায়। যেই রাসূল হা বললে হা হয়, না বললে না হয়। যেই রাসূলকে খুশি করার জন্য আল্লাহ রাসূল জীবনে যা চাইছে সব দিছে। একদিন রাসূলকে আল্লাহ, আমার উম্মতের জন্য পুরো জমিনটারে তুমি মসজিদ বানায় দাও। আল্লাহ কয় যা, কোন নবীর উম্মতকে এই সুযোগ আমি দেই নেই। খ্রিস্টানেরা তাদের গির্জায় ঢোকা লাগে, ইহুদিরা তাদের প্যাগোডায় ঢোকা লাগে, কিন্তু আপনার উম্মতে যেখানে সেখানে জেনে ইচ্ছা, ইরি ক্ষেতের লাইন হোক, খেলার মাঠ হোক, মসজিদ হোক, পুকুরের পার হোক, সব জায়গা মসজিদ। রাসূলকে আল্লাহ, হাউজে কাউসারটা আমার ভালো লাগে। আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার, জান দিয়ে দিলাম আপনাকে কাউসার। সুবহানাল্লাহ, আস্তে কর। এত ভালোবাসার নবী চাদরটা এভাবে মুখের উপরে দিয়া ঘুমাইতেছে। আল্লাহর কত ভালোবাসা। আল্লাহ আল্লাহ তো অবশ্যই চায় রাসূল আরামে ঘুমা, শীতের রাত, কিন্তু আল্লাহ তো গভীর রাতে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাজুর। ও নবী, ও বস্ত্র আচ্ছাদনকারী, ঘুমায় থাকার লেগে দুনিয়াতে পাঠাই নাই। কুম, আপনি উঠেন, ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি রবের নামে মিছিল দেন, তাকবীর দেন। মনে কষ্ট নিয়েন না, গত 16টা বছর ধরে মিছিল দেওয়া যায় নাই মাহফিলে। মিছিল দিলেই নেতাদের চোখ কালো হয়ে যায়। ওয়া রাব্বাকা ফাকাব্বির,
এটা জামাতে ইসলামের তাকবীর নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তাকবীর। অরব্বাকা, আপনি অর্থ করেন, এটা অর্থ কি করবেন? অরব্বাকা ফাকাবির, নবী আপনি তাকবীর দেন। কি দেন? তাকবীর আসতে হয় না জোরে হয়? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আসতে হয় না জোরে হয়? রাসূলকে আল্লাহ বলতেছে হাবিব আপনি তাকবীর দেন, অথচ তাকবীর দিলে মাথা গরম হয়ে যায়, লাল হয়ে যায়। ওই কথা বলার জন্য এই আয়াতকে আমি আনি নাই। আমার কলিজার ভাইয়েরা, রাসূলকে আল্লাহ বলতেছে দাওয়াত দেন, সতর্ক করেন। 5 তারিখে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, অনেকে মোছে তেল দিতেছেন বিজয় হয়েছে, আসলে বিজয় হয় নাই। 5 তারিখে যেটা হয়েছে এটা হলো গণবিপ্লব হয়েছে, কিন্তু 90% মুসলমানের দেশে এখনো আমরা ইসলামী বিপ্লব ঘটাতে পারি নাই। আমরা শান্ত হব সেদিন, ইসলামী বিপ্লব হবে যেদিন। দেখেন না উপদেশটা ধরে নেন কি বানাইতেছে, হাতে নাটক বানায়, কি বানায়, হাতে উপদেশটা। কত কষ্ট করে মমতাজের বিদায় করলাম, এখন মমতাজের খালতো ভাই, হাতের নাম কি? আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, মোস্তফা হুসাইন ফারুকীর মতো নাট্য নির্মাতাকে তাকে যারা উপদেষ্টার পদে বসিয়েছেন, তারা আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করেছে, মুসলমানের রক্তের সাথে গাদ্দারি করেছে। তারা মোসে তেল দিও না, তোমাদের আশা পূরণ হবে না, কারণ জমিন কার? আইন চলবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কাঁধে কাঁধ মিলাতে হবে। এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষীদেরকে আমাদের উপরে সর্দারি করতে দেওয়া হবে না। জমিন যার, আইনও চলবে তার। জমিন কার? জমিন কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। রাসূলকে আল্লাহ পাক বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ। ও রাসূল, এই শহরে তারা আইন করছে বিড়াল মারা গেলে বিচার হবে, কেউ যদি বিড়াল হত্যা করে, কুকুর হত্যা করে বিচার হবে, কিন্তু আপনি নবীকে তারা হালাল বানাইছে, আপনারে মারলে কোনো বিচার হবে না। সেম কন্ডিশন আমরা দেখছি যুগের পর যুগ। ইসলামী আন্দোলন করার কারণে যুবকদেরকে গুলি গুলি করে মারে, কোনো মিডিয়া সাহসও পায় নাই তাদের নাম বলতে। তাদের দলের নাম বলে বলে বলতো মরছে অমুক দল, তাতে কি? মনে হইতো যেন তারা মানুষ না। আল্লাহকে অপেক্ষা কর, লাইয়াদুররুকুম ইল্লা আযার। ও ইসলামী আন্দোলনের কর্মীরা, টেনশনের কারণ নাই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, ভয় পাইও না। বাতিল শক্তি অল্প কয়দিন তোমাদেরকে কষ্ট দিবে, কিন্তু জমিন থেকে তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। এমন একদিন আসবে তোমাদেরকে ছাড়া কাউকে পাওয়া যাবে না। দাগিয়ানুস বাদশার নাম শুনছেন? সূরা কাহাফ এই কথাটা বলে শেষ। যুবকগুলো এমন ঘুম দিছে খবর নাই। কত বছর ঘুমাইছে? 309। সুবহানাল্লাহ, বাইজে কইন আর কি। কয় বছর? ঘুমের তো উঠছে পরে ক্ষুধা লাগছে, কারণ এতক্ষণ ঘুমায় আছিল, খবর নাই। কি ঘুম! আল্লাহকে ঘুমা যতক্ষণ পারস। ঘুম থেকে উঠে বলতেছে ঘটনা কি? কই ঘটনা কি? একটা কাজ কর, এই যে ক্ষুধা লাগছে, বাজারে যা। গেলাম তো সিরা মুড়ি আনবি, কিন্তু গেছে কয় বছর? যে সরকারের ভয়ে লুগাইছে, হেতে আসেনি, হেতে যুগে টেহা আসেনি, কিছুই নাই, কিন্তু টাকা তো পকেটে হেডি। কইছে খবরদার, যাবি যাবি, তবে গন্ডগোল লাগাইছে, কেউ যাতে না চিনে, কেউ যাতে। গেছে গিয়া বাজারে চুপে চাপে কইছে 1 কেজি সিরা দেন আর গুড় দেন, কথার কথা। তো দিছে, টাকা তো ওর তো জানে না, কিন্তু বাজারে যায় দেখে সবার মতো টুপি। সুবহানাল্লাহ, যে চিন্তা করছে ভুল করলাম, কই আইলাম। রাতের বেলা গেলাম, এখন দুপুর বেলা, সবার মাথা অন্যরকম, লোকজনের কথাবার্তা নরম, মানে কেমন জানি। যা, আমি এত কথা হলে গেলাম না, আমার তো হইলো লুকায় যাওয়ার দরকার। খরচ লইয়া টাকা দিছে,
দোকানদারে টাকার দিকে চায় আর হেতে চেহারার দিকে চায়। টাকার ছবির দিকে তাকায় দেখে ওই যে টাকা দাগিয়ানুস বাদশা, টাকার দিকে তাকায়া চেহারার দিকে তাকায়া দোকানদার মনে মনে করে তোর মাথা ঠিক আছে নি বেটা, যে লোকের নাম শুনলে তোরে তৌরানি দিব, এই লোকের টাকা লইয়া ঘুরস, তোর কিন্তু রক্ষা নাই। দোকানদার কয় দাঁড়ান, আপনার সাথে কথা আছে। হ্যাঁ তো বুঝে নেই, টাকা দেয় না, ফেরতও দেয় না, কয়টা দাঁড়ান। হেতে বাজারের লোক সব জড়ো করছে, করার পরে হ্যাঁ তো শেষ, আর যাওয়া নেই। আজকে কি নাই, বাজারের লোক কি কম থাকে না বেশি থাকে? সবাই খালি আর চেহারার দিকে থাকে। এই যুবক আইলো করতে, যুবক কি মিথ্যাবাদী না সত্যবাদী? যখন সবাই ধরছে, যুবক কয় আসলে ঘটনা তো এটা না, ঘটনা হইলো এইটা। লোকেরা কয় তাইলে তো তোমার সাথে যাইতে হয়, তোমার কথা সত্য না মিথ্যা প্রমাণ করা দরকার। পাহাড়ে যারা গিরিপথে গুহায় ছিল তারা বলছে কেউ যেন না জানে, হেতে পুরা বাজারের লোক লয়ে রওনা দিছে। সুবহানাল্লাহ বাইজিয়া, কি বুঝেন আপনি? যখন আসতেছে গুহার লোকেরা কয় কারে পাঠাইছ বেড়া, আর লোক পায় তারে পাঠাইছ, দেখ পুরা বাজারের লোক আইতেছে। সুবহানাল্লাহ। সবাই যখন আসছে গুহার কাছে আইসা দেখে তারা বসা, আত্মপক্ষ সমর্থন যুবকেরা বলতেছে আমাদেরকে কিছু কইরেন না, আমরা তো আল্লাহর দলের কর্মী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করছিলাম, আমাদেরকে জমিন থেকে বিতাড়িত করছে। বাজারের লোক যারা গেছে তারা কইছেন টেনশনের কোনো কারণ নাই, তোমাদের কথা আমরা অনেক শুনছি, তোমরা যে গেছো তোমাদের বিনিময়ে আজকে এই দেশে কি বলে আল্লাহর আইন কায়েম হয়ে গিয়েছে। সুতরাং যারা রক্ত দিয়ে গেছে, আমি আল্লাহর জাতের কসম করে বলে আমি বিশ্বাস করি তাদের রক্তের কারণে এই দেশে অবশ্যই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু সতর্ক থাকবেন, সব শিয়ালে এক ডাক। বলেন সব শিয়ালে এই ডাকের নমুনা এখন বুঝে যায়। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করে, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পথে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা রুমাল যাবে, শোনেন মাস আমি কালেকশন পারি না, এক কথা শেষ। তবে রুমাল যাবে, কেউ উঠছেন না, উঠলে আমি কষ্ট পাবো, উঠবেন না, মুনাজাত দিচ্ছি। একটা রুমাল যাবে, লোকজন কই, সবাই একটু পকেটে হাত দেন, মাহফিলটা যাতে হয়ে যায়। মসজিদের জন্য, মসজিদের জন্য যে যা পারেন দিয়ে দেন, যে যা পারেন দিয়ে দেন, এবং মসজিদের যত কাজ আছে আপনারা করাই দিবেন। যান দুই একজন একসাথে কেন, এক জায়গায় কেন, একটু ঘুরে ঘুরে কালেকশনটা করে দেন, কেউ উঠবেন না, আমরা এখনই মোনাজাত দেবো ইনশাআল্লাহ। দিয়ে দেন, আমার হাতেও দিতে পারেন, দিয়ে রুমাল শেষ করেন। আপনাদের কমিটির কোনো কথা আছে? আপনি দেন না না? না না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহ তাআলা উত্তররাজ্য কেন্দ্রীয় জামে মসজিদ বাস্তবী ইউনিয়ন আদর্শ সদর কুমিল্লার উদ্যোগে আজকের কোরআনের মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দুরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। এই तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, শুহাদা কিরাম, সিদ্দিকিন, সালিহিন, আকাবেরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, মুমিন মুমিনা শুয়ে আছেন সকলের রহমত করে পৌঁছায় দাও। আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে যারা এই কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও।
আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানায় দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মসজিদের জন্য মাহফিল, মসজিদকে কবুল করো, বাকি কাজগুলা গায়েবী মদদ দিয়ে করার তৌফিক দান করো। যাদের জায়গায়, যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের বুদ্ধিতে এই মসজিদ, তাদের জন্য, তাদের আব্বা আম্মার জন্য ঘর বানায় দাও জান্নাতে। আল্লাহ আমাদের সকলকে তুমি ইসলামের পথে কবুল করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত বানাও। আল্লাহ ইসলামের পথে চলার তৌফিক দাও। এই এলাকার সকল যুবকদেরকে মাফ করে দাও, এই এলাকার সমস্ত মুরব্বীদেরকে ক্ষমা করে দাও, মা বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করো। আল্লাহ যে যা চাহিদা আছে হালাল পথে কামাবার তৌফিক দাও, হালাল পথে কামাবার তৌফিক দাও। আল্লাহ আমার মতো যারা এতিম আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের আব্বা আম্মার কবরকে জান্নাত বানাও। আল্লাহ আমার কাকনের আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ কাকনের আম্মার জানাজায় আসতে পারি না, ইচ্ছা থাকার পর আল্লাহ, আল্লাহ কাকনের আম্মার মতো এই এলাকায় যত নারী মারা গেছে সকলের কবর হয়েছে মাফ করো। আল্লাহ আমার মা বোনদেরকে খাদিজা আয়েশার মতো কবুল করো। যাদের সংসারে শান্তি নেই শান্তি দাও, যাদের ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে দান করো। স্কুলে যারা পড়ে, কলেজে যারা পড়ে আল্লাহ তাদেরকে নেককার বানাও, ভালো মানুষ বানাও। মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে হাফেজ আলেম বানাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আব্দুল মান্নান সর্দারকে কবুল করো। কথা বলেছেন মাওলানা ইউসুফ, মাওলানা ইয়াসিন আহমদ ফারুকি, কথা বলেছেন আমার বন্ধু মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি। তাদের কণ্ঠকে সারা পৃথিবীতে ছড়ায় দাও। এই মাহফিলটা প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করো। এই প্যান্ডেল, লাইটিং, মাইকিং যারা করলেন ব্যবসায় বারাকা দান করো। আল্লাহ মক্কা মদিনায় যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দাও। আল্লাহ বিশ্বনবীকে স্বপ্নে দেখায় দাও। আল্লাহ প্রবাসী যারা কামাই রুজিতে বারাকা দাও। প্রবাসীদের ছেলে মেয়েকে তুমি আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দাও। গুমতি হাসপাতালকে কবুল করো। যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করো। আল্লাহ এখনো যারা ইসলামী আন্দোলনের কর্মী হতে পারেন আল্লাহ তাদের মন মগজকে তুমি ইসলামী আন্দোলনের জন্য কবুল করো। এই এলাকার সমস্ত মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম তাদের রিজিকে বারাকা দাও। তাদের ছেলে মেয়েকে কবুল করো। আল্লাহ গো ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্ত করো। আল্লাহ অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ জানি না কার জন্য সাদা কাফনের কাপড় তৈরি হয়ে বাজারে চলে আসছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করছে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।